মামা কো আপনি দেশে আইন না কে? ও দেশও যাইম তো ওই যে আর 7-8 দিন পরে আমার 5 বছর হয়ে যাবে, আমার ছুটি দিব একবারে সব লাকিস লুকিস লই আইতে আগে, তুই টেনশন করিস না। তুই হঠাৎ ও বুঝছি তুই ফোন দিছ তোর লাই চকলেট আইতাম তাই না, 2 প্যাকেট চকলেট লই অলরেডি লাকিসে বইরা রাখছি, টেনশন করিস না। মামা ঠিক কোন উল্টা বলটা হ্যাঁ রাইকে দে মানে আমি তো আসল কথা এখনো কই নাই আপনারে। আবার কি আসল কথা কিছে? আরে ওই যে আপনার সংসার, আপনার যে বাংলাদেশে যে বউ রেখে গেছেন ওই বউ তো আপনার সংসার একবারে মানিজ্য শেষ করে দিতেছে। আয় হায়, আসলে পথ কেন আটকেছি সেটা তো আপনি আমার থেকে ভালো বোঝার কথা, আমি তো আপনাকে আর বুঝাইতে পারতেছি না। বুঝি না, বুঝাইয়ে বলো। কি লাই আমরা এই জীবন যৌবনটা এইভাবে নষ্ট করতেছেন? হ্যাঁ কমে নষ্ট করতে এসি, যৌবন হেফাজতে রেখে দিছি, বাক্সর মধ্যে ঢুকাই থইছি। ওই বাক্সতন বাইর করেন, আজ আমি এলে বের করবো। ওই জামাই আসবো কি আসবো না সেটা তো এখনো গ্যারান্টি দিতেও পারবেন না। হ্যাঁ আরে ভাই আজকে যে জিনিসটা আপনি এত যত্ন করে রাখছেন, আপনার জামাই কি বিদেশে যায়? এত নিজস্ব যে যেমন পার্সোনাল জিনিসটা এত কিছু মানে আটকে রাখছে এই বাক্স নিতে। হ্যাঁ পুরুষ মানুষ, হ্যাঁ যদি খুললেও দেয় কোনো তো সমস্যা নাই, কারণ পুরুষকে কোনো সমস্যা হয় না, মহিলা মানুষকে ইজ্জত হেফাজত করে রাখতে হয়। ভাবি প্লিজ বিশ্বাস করুন, আমি আপনাকে মন থেকে ভালোবাসি ফেলছি। যেদিন আপনি হারুনবার ঘরে ঢুকছেন তারপর থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তারপর থেকে আমার চিন্তা ভাবনা হলো হারুন যদি বিদেশে যায় আর আপনাকে যদি রাখি যায়, প্রথমে আপনাকে এই ধরনের অভাব দেবো। ভাবি আমার কি নাই, আমার বাপ দাদার কি নাই, টাকা পয়সা ধন দৌলতের অভাব আছে না। আমি আপনাকে কথা দিলাম সুখে রাখবো, শান্তিতে রাখবো, তারপরে এই বাক্সর বাইরে আসেন। তুমি কি কার না? কেন চলে দাও না। কি এটা কি কাপড়? কাপড় কা? এই যে প্যাটার্ন মধ্যে ঢুকাইলে সেটা দেখো না সোয়া। ওরে বাবু রে, এইটা আমি আমার বাচ্চা বানায় রিসিভ করে ফেলবো। তুমি কি মোর চরিত্রহীন নারী পেয়েছো? কত বড় সাহস! মোর জামাই বিদেশ আছে দেখে কি অ্যাডভান্স নেওয়ার চেষ্টা করতে আসো? স্যান্ডেল খুলে মারমু কই দিলাম। আরে বাবা রে, আপনি আমাকে স্যান্ডেল দিয়ে মারবেন, কিন্তু ওইখানে যে আপনার জামাই ইন্দোনেশিয়ান মাইয়া, নাইজেরিয়ান মাইয়া, বিভিন্ন দেশের মাইয়া আছে, যখন খেল মার্কা কাম করে তখন করুক গা খেল মার্কা কাম, সমস্যা কি? মোর জামাই যদি বাংলাদেশে আইও যদি কোনো ছেড়ে পছন্দ হয়, মুই কমিতে যাও, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ মোর অন্তর অনেক বড়। এটা আপনার পারবেন? হ্যাঁ পারমু না কি লিগা? তারপরে আবার বলতেছি ভাবি, দেখেন আপনার জন্য ওয়েট করতে করতে মানে মেলা বছর পার করে ফেলছি, আমি আর পারতেছি না নিজেকে কন্ট্রোল করতে। ভাবি প্লিজ, ভাবি প্লিজ ফুল দিয়ে আপনাকে রিসিভ করতাম না। এগাছ ভাই আমাকে মাফ করে দিও, কেন? হ্যাঁ আমি ফুল দিয়ে রিসিভ করতে চাই প্লিজ। হালার পালা তুই আমি লাত্তি খাবি, তোর চরিত্র কত ভালো মুই জানি না। তুই যে মর্জিনার মাল লাগে কি করছিলি? হ্যাঁ এক রুমে তোকে লাগে পাইছে না? হ্যাঁ তুই হেই শামিম না? হালার পালা খালি এসে চিন্তা ভাবনা করো, কার জামাই ঢাকা শহর থাকে, কার জামাই বিদেশ থাকে, কার জামাই খুলনা থাকে। হ্যাঁ গো বললো গে তুমি পরকীয় করতে চাও? হ্যাঁ তোমার মতলব মুই কিছু বুঝি না, কি ভাবছো? ভাবি ওইটা আবেগে কাজ করেছ, বিবেক না, ওইটা আবেগে কাজ করছে, বিবেক কখনো কাজ করে না। ওই জায়গা আবেগে মর্জিনা খেলার লগে করে ফেলছি আর কি। এইবার তোর বিবেক স্যান্ডেল দিয়ে বাইরে সোজা করবো, মাপ করবো বলকা। আও আও আও, আরো দুটা মারেন, বেশি বাড়ায় মারেন, তারপর আপনি কে চাই ভাবি। তোর বডি কি স্টিল বডি? লোহা দিয়ে বানছে, আর দর্শস কে? আপনাকে ভালোবাসবেন। মাউগা শ্বাস হ্যাঁ শ্বাস তো কম না, তুই মোর আদরস ভাবি। হন। মোর জামাই বিদেশ থাকতে পারে, ঠিক আছে, মুই প্রবাসীর বউ হইতে পারি, কিন্তু মোর চরিত্র অত নড়বড় না। একবার মোর জামাই বিদেশ যাওয়ার আগে তালা মেরে দিয়ে গেছে। ভাবি একটু তো আসলে সোয়া পাইছি ভাবি, আমি তোমাকে কেউ দিয়ে ফেলবো, এবার বাচ্চাকে ওয়াল লাগা দিই। বানাইয়া মনে হার এমনই অলংকার। একটু গান ধরছে আবার মোবাইলে কোত শুরু করে দিছে। হ্যালো আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম, কে টাইসন? হ্যাঁ মামা আমি টাইসন। কিরে কেমন আছিস বাকিনা? মামা আছি ভালো, আপনি কেমন আছেন? আর কইছে দুবাই আলাইনে যে গরম হইতেছে। হুন এখানে আসার পরে আজকে 5 বছর, আর 1 সপ্তাহ পরে 5 বছর হয়ে যাইব। প্রথম টমেটো ক্ষেতের কাম করছে, আহারে গরম কারে কয়। অন দুবাই আলারা টমেটো ক্ষেত করে না বুঝছস, হ্যাঁ অন ওই শাকসবজি ক্ষেত করে, শাকসবজি ও পটল গোলালু ফুলকপি এগুলার কাজ করতেছি। মামা আছি, অশান্তিতে আছি, কাজ কাম। ফবার জীবন অনেক কষ্ট রে, তোর বুঝান যাইতো না। অন্ত হুট করে ফোন দিছিস কিলা এটা ক। হ্যালো মামা ক আপনি দেশে আইন না কে? ও দেশও যাইম তো ওই যে আর 7-8 দিন পরে আমার 5 বছর হয়ে যাবে, আমার ছুটি দিব একবারে সব লাকিস লুকিস লই আইতে আগে, তুই টেনশন করিস না। তুই হঠাৎ ও বুঝছি তুই ফোন দিছ তোর লাই চকলেট আইতাম তাই না, 2 প্যাকেট চকলেট লই অলরেডি লাকিসে বইরা রাখছি, টেনশন করিস না।
মামা কি কোন উল্টা পাল্টা হ্যাঁ রাইখা দিয়ে মানে আমি তো আসল কথা এখনো কই নাই আপনারই। আবার কি আসল কথা কিছে? আরে ওই যে আপনার সংসার, আপনার যে বাংলাদেশে যে বউ রেখে গেছেন ওই বউ তো আপনার সংসার একবারে মানিজ্য শেষ করে দিতেছে। আয় হায়, আমি বিয়ে করে বড়াই খেয়ে আজ 5 বছর হয়ে গেছে ঘা প্রায়। ওই উর্মি তোর মামির কি হয়েছে? তোর মামির কোনো জ্বর না শরীর ব্যথা? না না মামি কি করে জানেন? কি করে? যে পাশের পাড়ার শামিম আছে না, হ্যাঁ ওই শামিমের লগে ঘরের পিছনে কথা কয়। ওরে শালা রে, উত্তর বাড়ির শামিম, ওই নেকা শামিম, ওই হালার ফহালার আমি মাইরে আলামো তোর বাবির লগে। আরে দূর দূর, তোর মামির লগে ফুটিং ফাটিং করে। হ্যাঁ মামা আপনি তাড়াতাড়ি দেশে চলেন, নাহলে কিন্তু একটা গন্ডগোল হয়ে যাবো গা। তো রাখি কেমন? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় হায় রে, কি সুন্দর বোরাই এলাম বাড়িতে। শামিম কুখ্যাত চেহারা, হিরণ শিখর, হে বলে আমার বলল ফিটিং ফাটিং মারে। উফ, সবার জীবন যে কত কষ্টের রে ভাই। পাড়ার মানুষে যে আমারে ফোন কইরা কইছে তোমার ভাই বউ কারে দেয়া জানি পেট বাজাইছে, তোমারে না দেখলে বুঝতেই পারতাম না। তা বাড়ি থেকে কি নাগরের নাকে দেখা করবার গেছিলা? ও কি আফা, আপনি এটা কি বিলে কথাবার্তা বলতে আছেন? আপনি মোর ননদ, একটু কথাবার্তা উস্কুরে কন। ঘরের মানুষ হয়ে যদি উল্টা পাল্টা কথা বলেন তাহলে কি চলবে? ও তুমি ঘরের মানুষ হইয়া পরের বাচ্চা পেড়ে নিয়ে ফষ্টি নষ্টি কইরা বেড়াবা, তোমার নাকি উস্কুরে কথা কমুনে? আমার বাইরে 5 বছর ধরে বিদেশ রইছে, তুমি 8 মাইসা পুয়াতি, তুমি কি বুঝাইতে চাইতাছো আমারে? কি বুঝাম আপনারে? আপনারে বুঝাইনার মতন কিছু নাই। আর হাসারা এটা মোর বাচ্চা, পরের বাচ্চা হইতে দেবে কি লিগে? তোমার বাচ্চাই তো যে নাগর রে রাইতের আন্ধারে ঘরের ভিতরে ঢুকায় খাটের উপরে নিয়ে শুয়ে থাকছো, এই নাগরের পরিচয় কও। আর এই বাড়িতে থেকে বাইরে যাও। আমার ভাইয়ের টাকা পয়সা তো কম ধ্বংস করো নাই, এখন আমার ভাইয়ের মাথাটা চাচাটা খাওয়া বাকি রইছে তোমার। আফা কি শুরু করছেন কন্দি? আইছেন এইবারে মেহমান, থাকবেন, বেড়াইবেন, খাইবেন, হ্যাঁ না? উল্টা পাল্টা কথা কওয়া শুরু করছেন। আর হ্যাঁ স্যার, মোর চরিত্র কি এতই খারাপ? মোর চরিত্র যদি খারাপ হইতো আপনার বাইকে মোর বিয়ে করতে না, কিন্তু আপনার বাই বিদেশ গেছে মোরে রাইখা, বিশ্বাস করে রাইখা গেছে। আহারে গো, আমার বিশ্বাসের বাদুরি বাবি আইছে গো। বাদুরি বিবি আবার সতীত্ব প্রমাণ করে, যে নাকি পুয়াতি হইছে জামাই বিদেশে রাইখা, হে আবার নিজে যে সতীত্ব দাবি করে। এই মহিলা তোর নাকি এখন ভালো ব্যবহার করছি, তরে মহিলা কান পট্টি থাপড়ে লাল করে হালামু। বাচ্চা পেড়ে নিয়ে আইসাও, নাগরের আবার বড় বড় কথা কও। হ্যাঁ সত্যি কইরা ক, কোন নাগরের বাচ্চা তোর পেড়ে? কোন নাগরের বাচ্চা নেমো, মোরা তো ঠেয়া পড়ে নাই। মুই চরিত্রহীন নারী না যে আর এক বেটার বাচ্চা মোর পেটের মধ্যে লমু, মোর বাচ্চা মুই পেটের মধ্যে লইছি। জুতা চিনস? জুতা আপনি চেনেন, মোর চেনার দরকার নাই। ওরে মহিলা, দুশ্চরিত্রা মহিলা, কলঙ্কিনী মহিলা, আবার আমার মোহে মোহে কথা কয়। বেরে যাই বাইতে থেকে। আমি আজকে আইছি খেলা বাইতে তালা ঝুলাবার নিকে। আমার ভাইয়ের ঘাড়ের উপরে বয়া বয়া তুমি খাবা আর অন্যজনের সন্তান জন্ম দিবা, টিহা পয়সা দিয়ে এত আহে নাই। বেরা বেরোই বাইতে থেকে। কে মোর জামাই বিদেশ, মুই বাইরে মুখে। এ জামাই জামাই কথা আছে, জামাই কি পেড়ে থেকে জন্ম দিয়া জামাই নই আইছো? জামাই পেটে তো মুকিল লিগে, জামাই কি পেটে তো আর কি? কলঙ্কিনী, লজ্জা করে না? আমার ভাই যে মানুষের বাচ্চা জন্ম দিছস পেটে, খাইলে আমার ভাইয়ের দেশা হোক, তারপরে তোরে বুঝামুনি। আপা, বাবা, আপা, এই কম্বলে মানছে করে। কিরে তুই এত রাইতে? আরে আবার তুই? বাবা মোরে ওই বাড়ি থেকে বাইর করে দিয়েছে। বাইক করে দিছে? কোন হোমন্দের ভিতর তোর বাইক করে দিছে? হোমন্দের পুতে বাইর করে নাই, হোমন্দের জি বাইর করছে। ওই যে মোর হৌরের মাইয়া আছে না, ইকো জল্লাত মার্কা, শ্যামলি কয় এটা? হয় হয়, ওই সেমনি মোরে বাইর করে দিছে। হালির করে হালি, দুনিয়ার শয়তান। কে ও শয়তানি করবে ওর সংসারে? তোর সংসারে এসে সে শয়তানি করবে কে? ননদরা তো দুনিয়ার শয়তানি থাকে, জমের শয়তান ওই মাতারি। উষ্টা মারে বাইরে করে দিতিস? হ্যাঁ, গাদ্দরা বাইক করে দিলি নাকি? গার তোরে বাইর করে দিম কি পিলে? মুই কি এই অবস্থায় বাইর করতে পার? মুই কি লাত্তি দিতে পারমু? আমা টিউমার হলো কবে তোর ফেড়া? কিরে কি এর টিউমার? এটা কি? আপা তুই এত বড় অসুস্থ, অথচ আমাকে একটাবার খবর দিলি না। হ্যাঁ। খবর দেওয়ার প্রয়োজনে মনে করলি না, আমাকে আপন ভাবস না, তাই না? আপন ভাবি, আসলে খবর দেওয়া উচিত ছিল, কিন্তু খবর দেই নাই। তোমরা যদি ভুল বুঝো এর লিগে সবাই তোমরা ভুল বুঝে। ভুল বুঝবো কে আবার? কিরে একটা অসুখ হইলে তো ডাক্তার কবিরাজ আছে, আবার ভুল কে? অসুস্থ না, সুখ সংবাদ। কি সুখ সংবাদ? কেডা মরলো আবার?
মরে নাই আল্লাহ কি কই এটা সুসংবাদ সুসংবাদ ভালো খবর। হয় ভালো খবর কি ভালো খবর, আমার মাইয়ার ভালো খবর হলো আমার যে কত খুশি লাগে এটা কেউ বুঝাইতে পারবো না আমারে। আমি নিশ্চিত দুলাভাই দেশে আইতাছে তাই না? কবে 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 আইবো, কবে আইবো? না দেশ হইতেছে না ওই কি তুমি নানা বাবা তুই খেলা হবি না কি হইছে কি এই বাংলা রে। সিনেমা চলতেছে না এটা কি করছ তুই? তে তুমি এইভাবে চিল্লানি দিলাকে ফিনল্যান্ডে তার জোরে দাঁড়ানো ছিল শামিমের মতো, কিন্তু আমি থামি গেছি। এটা আমার বাড়ি, তোর বাড়ি না। শামিম আবার কোন হালার পুক ওই, আরে চুপ থাক তুই। এই কেমন হলো জামাই থাকে বিদেশে? আরে এটা কার? আমর তোর মানে জামাই রয়েছে যে হাসতা বছর ধরে বিদেশ, তোর আবার কত না এলো? আচ্ছা আব্বা, ঘটনা হয়েছে এই সুসংবাদের জন্য কি তোর ননদ তোরে বাড়ি থেকে বের করে দিছে? হয় ঠিকই তো করছে। হ্যাঁ। খারাপ কিছু তো করে নাই। তোমার বাতার নাই, বাতার থেকে বিদেশ, তোমার বাচ্চা পেটে, তাহলে মানুষ তো তোমারে খারাপ করবে। এই, কোন এটা তোর বোন এভাবে কথা বলে, কির বাতার বুতার লাগাইছে? আল্লাহ রে আব্বা, তুমি কথা কম কও। কথা কইলে মোর কোনো সমস্যা ছিল না। তুমি মোর বাপ আর তুই মোর বোন। হেই তোরা মোরে ভুল বুঝতে এসো। আল্লাহ মুই মরি না কে মোরে কথা নে বিজেন নে দা উন্দুর মোর ওষুধ আছে দেও খাইয়ে মরে যাই মুই মন মরাই বাচ্চাটা লইয়া আমার মু। আব্বা, তুমি ওরে এই কথা শোনার পরে বাড়ির উঠোনে দাঁড় করে রাখছো, ওরে বাড়ি থেকে বের করো না কে? এই অবস্থা তোমার মাইয়ার, জামাই থাকে বিদেশ অথচ পেটে বাচ্চা, তুমি কি এলাকায় মুখ দেখাইতে পারবা? তোরে তো মুখ দেখাইতে হতো না, কারণ তুই কোন কাম করবি? এই মাইয়া বিয়া হয়েছে ঠিক আছে, তুই অবিয়াতে থাকতে একটা কথা ছিল, তোর তো বিয়া আছে, জামাই বিদেশ। কোন বিদেশি জামাই আবার এই কাম করে তুই গেল? দূর হয়ে যা শয়তান, মারিয়াম তার ভিড় বাবা বার কর। এর কোন সিনেমা ডাইলো কোন সিনেমার না, এটা মাইরের ডাইল। কার? গদারির বাড়ি খাবি তুই, যাইবে কি? কার মারবা? তোর কারণে আমি মুখ দেখাইতে হতো না। আবা মুই পোয়াতি ইয়াতি পোয়াতি এক কাম হইছে। এখন যদি মোরে বাড়ি থেকে বাইর করে দাও এই অবস্থা আমি কমে যাবো ক বাবা। তুমি জাহান্নামে যাও। আব্বা, তুমি বাপের মতো শাসন না কইরা তুমি সিনেমার ডায়লগ দিতেছো তাই না? আরে আমি তো বাপ, আমি তো দড়ি মারতাম পারি না, কারণ আমার তো মায়া লাগে। আচ্ছা শোনাপা, অসম্মানী হওয়ার আগে বাড়ি থেকে বেরো। এত রাইতে বাইরে মুগো তুই গাদ ধরে পার কর, কোন যাবি কই যাবি ডাস্টবিনে? তুই কই যাবে না যাবে, তুই কান্না দিয়ে মুতি বাড়ি থেকে বেরো যা। বাবা তাই সেই গাদ ধরাটা যেন তোর কপালে না ইয়ে। আমি কি তোমার বড় মাইয়ের মতো? আমি গেলে একবার পোলা নিয়ে বাইরে যাবো, পেট বাজাই এমন না। বড়টা তুই আলাদা ছোটটা আমি যাইবো। সেই আমার বাড়ি 5 বছর পরে আইলাম আমার বাড়িতে। এই উর্মি, উর্মি, এই উর্মি, চুপ করো ভাই, ওই কাল নাগিনীর নামও মোহে নিও না। কি হয়েছে বোন? কাল নাগিনী মানি? কি হইছে মানে? আরে বোন, 5 বছর পরে দুবাই থেকে আইছি, একটা সুখবর দিবি। ই কাল নাগিনী নাগ নাগিনী এটা কি কইতেছস? হ, বাড়িতে সাপ ঢুকছে? আরে বাবা বাড়িতে ঢুকবো কে? সাপ ঢুকছে পেটের ভিতরে। কার পেটে ঢুকছে সাপ? কা তোমার বোর পেটের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, কস কি কেমনে ঢুকলো? কেমনে আবার ঢুকলো? তুমি বিদেশে 5 বছর ধরে, তোমার বউ পোয়াতি 8 মাস ধরে। সাপ ঢুকছে না তো কি ঢুকছে? সুসংবাদ শুনছো, ভাল লাগতাছে না? বিদেশ থাকো 5 বছর ধরে, বউরে ডলার ডলার দিছাও, বুইনেরা কোনদিন 10টা টাকা 5টা টাকা দিয়ে দাও নাই। বউ এখন টাকা পয়সা নিয়ে পরকিয়া কইরে পরপুরুষের পোলাহান জন্ম দিতেছে, ভাল লাগতাছে না? হই চুপ কর বোন, চুপ কর। 5টা বছর দুবাই আলাইনে কত কষ্টের কাজ করছি। আরে বাঙালিরা কত কষ্টে আছে, কষ্টের পরিশ্রম শেষ নাই, দুঃখে কষ্টে প্রবাস জীবন করছি। আসার পরে এই কথা শুনলে আমার মাথা তো ঠাডা পড়ছে। আমি আমার বড় ওখান থেকে প্রত্যেক দিন ভিডিও কলে দেখতাম, ফোন দিতাম, যেটা চাইছে সেটা দিতাম। আর সে এত বড় আকামটা করলো। আমার ভাগিনা একদিন আমার ফোন দিছিল এই কদিন আগে, মামা মামি শামিমের লগে আজে বাজে কথা করে, জায়গা জায়গায় ঘরের পিছনে দেখা করে। আমি তো বিশ্বাস করি নাই, হাইসা উড়াই দিছি। এখন আইসা তোর মুখে শুনতেছি সে গর্ভবতী। সে গর্ভবতী কিভাবে হয়? আমি বিয়ে করে গেছি 5 বছর হয়েছে, হ্যাঁ, এখন সে করলে 8 মাসের গর্ভবতী। না, কোথায় কাল নাগিনী, কোথায় এখন? কই আর থাকবো? দেখো গা কোনো নাগরের নাগর হোটেলের রুমে আছে, না হলে বাপের বাড়ি গেছে। শুনো বুইন বাগনি গো, না খাওয়াইয়া পরের মেয়েরে খাওয়াইছাও, নান্ন একটু গলায় না নি নাকবো। বোন দেখ আমি তারে কি করি। এই বউ আমি আর রাখবো না, তারে আমি আর আমার ঘরে রাখবো না। দুর্নাম তো আর মুইসা ফালাবার পারবা না, এলাকায় মুখ দেখান যায় না। সেই জন্য তার শাস্তি ভোগ করতে হবে, হ্যাঁ, অনেক শাস্তি ভোগ করতে হবে। বোন রাখিস গেল, তুই ঘরে নিয়ে রাখ, আমি এখন আগে শ্বশুর বাড়িতে খবর নেই। তাই ঠিক আছে? যাও, ভালো এলো। কাল নাগিনী বাড়তে না থাকাতে লাগেজটা প্রথমে আমার হাতেই বললো।
এনেই খুলি। এই উর্মে, উর্মে, এই মাতারি বাইরো, বাইরো। আমার শেষ করে দিছস তুই, তুই আমার শেষ করে দিছস। মাতারি কই? এই কুত্তার বাচ্চা বাইরো। এই হুমন্দুর জামাই, আমি তুমি কারে কুত্তা কও? কুত্তার বাচ্চা আপনাকে বলছি। বিলাই। আপনি কি মাইয়া জন্ম দিছেন? জন্ম তো আগে না, তোর শাশুড়ি দিছে। ওই একই কথা। শুনেন, আমি গেছি বিদেশ আজকে 5 বছর। 5 বছর পরে দুবাই থেকে আসি দেখি আপনার মাইয়া বাহ পোয়াতি 8 মাসের ফ্যাট লই ঘুরতে আছে। হ্যাঁ, দোষ তো তোর। আমার দোষ মানি? তোমার দোষ। এই বেটা আমার কি দোষ? হ্যাঁ, তুই বিয়াটা করে তুই বাচ্চা দিয়ে গেল না খাবি তা তুই আনে তুই কেছো কা? তো কি করে আমার ভিসা ফ্লাইটের ডেট হয়ে গেছে, আমি কি করুম? হেলার লাতে দিয়ে হিস করে দিতা। হ্যাঁ, তাইলে আমি কি না খাই মরতাম নাকি? না খামিতা অন দোষ তোর, দোষ কোন আঙ্গন? তাইলে আপনার মাইয়াতে এখন ফেটে বাচ্চা এটা কত নাইলো? এটা কেমনে কম কত হলো? একটু আগে আইছে গাদ ধরে বার করে দিছি। আমরা তো মনে করছি টিউমার। অন দেই দে বাচ্চা 8 মাসের বাচ্চা। 8 মাসের বাচ্চা? আরে দুলা ভাই, আপা যে এরকম একটা অ্যাক্সিডেন্ট করছে আমাদেরকে তো কিছু বলেই নাই, উল্টা হঠাৎ করে এসে দাঁড়াইছে, দেখে তো আমরা টাসকে লেগে আচ্ছা গেছি। জামাই, আমি একটা কথা জিজ্ঞেস করি তোমারে। বলেন। তুমি মোবাইলে কোনো কিছু করছো নি কোনো? আরে না, মোবাইলে আবার কি করে? ফালতু কথা। হ্যাঁ হ্যাঁ, এই আমার মনে আমরা লুকা রেখেছে। এই উনি বাইরে বার আরে করে না। দিছি। সত্য কইতেছেন? একারে তোর কসম বার করে দিছি। শালা মারানি কই গেছে? কারে গেলা শালা মারানি? আপনার মাইয়ারে। আমি তো তোমার শ্বশুর, আমি শালা হই কেমনে? আপনারে গাল দি নাই, আমি ওই স্টুপিডের মাইয়ারে বলতেছি। আল্লাহ, আব্বা তোমার উল্টা আবার পাল্টা গালি স্টুপিড আমারে দিতেছে। কইলে। ওই গালগুলো আপনার দিকে যাইতেছে, আমি কি করুম? কোন দিকে গেছে কোন তো? গেছে সোদা। সোজা এদিকে, হ্যাঁ। এই যে পুকুর পাড়ের দিকে। তুমি গেছে কইতাম নাম মরতে গেছে, যাই ছাও তাড়াতাড়ি আয় আরে। মরুক, বিলাই। সে মরুক। হ্যাঁ? মরলে আর একটু সুবিধা হবে, কলঙ্ক চলে যাবে একবারে, বাচ্চা সব মারা যাক। বিয়ার কে কইতা কেন? এই সাবধান, শ্বশুরের বাচ্চা একদম ফাড়াইয়া মাইয়া বামু। হ্যাঁ, এই বিয়ের সময় কইছিলি আমার মাইয়া ফরজকার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী ভক্ত, কত মিথ্যা কথা কইছস। আর সেই বউ এখন ফ্যাট বাজাইছে, আমি বিদেশ আছি। হে বাচ্চালে মারা যাক, আমি দোয়া করি। বাবা মরলে এটা রইলে যাই। এটার করিমু। হ্যাঁ, বিয়া করি। আপনার মাইয়া আরেকটা, এটা আমি বিয়ে করুম। এটা কত নম্বর? কজনের লাগে প্রেম করেন? দুলা ভাই, আমার চরিত্র এখনো এত লেভেলের খারাপ হয় নাই। মাত্র 3টা পোলার লাগে প্রেম করি, একটার লাগে 2-3 বার রুম ডেটে গেছিলাম। কন্ট্রোল করেন, নইলে মানিজ্য যাবে। তুই বল জামাই, তুই না কন্ট্রোল করবি। ওই হুমন্দুর তাই না কন্ট্রোল করবি, আই বাপ লাগি। আচ্ছা, ওই তুই কি দেখলি? ওই তুই কি তোর বোনের মতো চরিত্র খারাপ নাই তোর? না, তোমার মতো, কারণ তোমার বংশ আমি রক্ষা করতেছি, ছেলে হিসেবে দায়িত্ব পালন করতেছি। আল্লাহ, মুই জানি মুই অপরাধ করতে আছি, কিন্তু কি করমু? এইটা ছাড়া মোর কোনো উপায় নাই। যে বাচ্চার লেগে মোর এত অপমান সহ্য করা লাগতে আছে, এই বাচ্চার লেগে মুই এই পৃথিবীর মায়া ত্যাগ করমু। হে খোদা, তুমি মোরে ক্ষমা করে দিও, তুমি মোরে ক্ষমা করে দিও। দাঁড়া, রশি ফলাও, তুমি নিচে নামো। তুমি তুমি বিদেশ থেকে আইছো? ফাঁসি দিয়া এত কষ্ট কমে তোরে আমি মরতে দিব না, তোরে আমি তিলে তিলে মারুম। আগে বল, এ বাচ্চার বাপকে? শামিম। তুমি এটা কেমন তার কথা কইলা? দুনিয়ার মানুষ যদি মোরে ভুল বুঝতে, মোর কোনো কষ্ট লাগবে না। তুমিও শেষ পর্যন্ত মোরে ভুল বুঝছো। কষ্ট কি আমি করি নাই? কষ্ট আমিও আছি। দুবাইতে অনেক কষ্টে কাজ করছি। সবার জীবন মানেই কষ্ট, সেই কষ্টের টাকা বাংলাদেশে পাঠাইছি। আরে তোরা তো আমাদেরকে স্যালুট করার দরকার, সেটা না করে আকাম করতেছস। সেই আমাদের কদিন আগে আমার ভাগিনা ফোন দিছে, মামু মামি তো আকাম করতেছে শামিমের লগে, ঘরের পিছিয়ে যাইয়া ফুটুস ফাটুস করতে আছে। আমি বিশ্বাস করি নাই, এখন বুঝলাম যে এই বাচ্চা শামিমের, এই নেকা শামিম হিরুনসি করে। তুমি ভুল বুঝতে এসো। দেখো, তুমি বিদেশ থাও মেলা বছর ধরে, ঠিক আছে, আমি মানতে আছি, কিন্তু আজও পর্যন্ত মুই বুকে হাত দিয়ে বলতে পারবো মুই কোনোদিনও খারাপ কিছু করি নাই। মুই সবসময় চিন্তা করছি, আরে মোর জামাই বিদেশ থাকে, কত কষ্ট করে বেড়ায়, মুই যদি বাংলাদেশে বইয়া মুই খারাপ কাজ করি, হ্যাঁ তো কষ্ট পাইবে। হ্যাঁ, স্বামী মোরে পছন্দ করে, মোরে উল্টা পাল্টা প্রস্তাব দিয়েছে, ঠিক আছে, মুই মানতে আছি, কিন্তু বিশ্বাস করো, ওর প্রস্তাবে আমি রাজি হই নাই। তোমার কাছে আমি মাপ চাই, সত্য কথা বলো, আর একবার মিথ্যা কথা বলবো না। সত্য কথা বলো, আমি তোমার মাফ করে দেবো, তোমার আমি ডিভোর্স দিয়ে দিব, তুমি চলে যাও, আমার সংসার করার দরকার নাই। বলো এ বাচ্চা কার, সত্য করে বলো। ঠিক আছে, মুই সত্যি কথাই বলতে আছি, তুমি যেহেতু মোরে ভুল বলতে আছো, সত্যি কথাই মুই বলতে আছি। তো বলো। তুমি যে অক্ষম, তুমি কি মানো যে তুমি ওরে বাচ্চা কাচ্চা দিতে পারবা না? হ্যাঁ হ্যাঁ বলছি। কত ডাক্তার, কত কবিরাজ মোরে দেখাইছি, কিন্তু সবাই এক কথাই বলতে, সমস্যা তোমার মন না। তুমি নিজেও তো মোরে বলছো, তুমি যেহেতু মোরে বাচ্চা কাচ্চা দিতে পারবা না, হেলা এক কাম করো, তুমি অন্য বেটার লাগে তুমি ভালো দেখে একটা দেখতে হই না যে বিয়ে বহ,
2 বছর আগে কি বলছি মনে আছে? তুমি মনে করে দেখো। তোমার আমি বলছিলাম না যে একটা টেস্ট টিউব বাচ্চা নিমু, সেই বাচ্চার মোরে মা কইবে আমি মাতৃত্বের স্বাদ নিমু, তোমার আব্বা বলাইবে। হ্যাঁ, এই সমস্ত কথা ভুলে গেছো? এই লিগে এলাকার মানুষ, বাড়ির মানুষ যাতে খারাপ না কয়, মুই সবাইরে অগোছারে মুই একটা টেস্ট টিউব বাচ্চা নিছি, তোমার আমি কিছু জানাই নাই, কারণ তুমি যদি কষ্ট পাও এই লিগে। আমার এখন মনে পড়ছে, ঠিকই আছে, তুমি টেস্ট টিউবের বাচ্চাই নিছো। আমি জানি তুমি অসতী না, তুমি খারাপ কাজ করতে পারো না। আমি বিয়ে করে তোমার সাথে 10 দিনও ছিলাম না, আমি চলে গেছি। যাও, এই কথাটা তো তুমি সবাইকে যদি বলতা তাহলে তোমার ঘাট ধরে বাইর করে দিত না, কারণ আমি তোমার স্বামী, আমি তো বিশ্বাস করলাম। এখন চলো, ফাঁসির দরকার নাই, বাড়িতে চলো। তুমি মানে ক্ষমা করে দিছ? অবশ্যই ক্ষমা করছি, কারণ টেস্ট টিউবের বাচ্চা, আমি কেমনে বলি যে এটা অন্য বাচ্চা? এটা আমি বাপ, তুমি মা। আচ্ছা ঠিক আছে, হ্যালো। যাও।